কুয়াশা ঢাকা সকালকে হার মানিয়ে ফুলকপির খেতে হাজির পান্নু মিয়া। শীত এলেই দেশের আর সব কৃষকের মতো তিনিও ব্যস্ত হয়ে ওঠেন মৌসুমী সবজি উৎপাদনে। মানিকগঞ্জের ঢাকুলি গ্রামে পান্নু মিয়ার 10 বিঘা জমিতে ফুলকপি, মূলা, বেগুন, করল্লার খেতে ফসলের হাসি। ধামরাইয়ের খালপাড়ে শীতের সবজি সাজাতে ব্যস্ত কৃষক ইয়াসিন আলী। কিন্তু ভরা মৌসুমে সবজির উৎপাদন ভালো হওয়ায় পাইকার ও আড়তদাররা যে দাম হাঁকাচ্ছেন তাতে খরচ ওঠাই দায়। তো সেদিন তো ওখান তো দামটা কমই থাকবো। আবার এই মশাম আছে এই মূল্যে 10 টাকা 12 টাকা গাঠি খাইবো, মানে তো মনে করে থাকবো না, তো লস হয় না? আর কিষেন তো লসই বাবা। গতবার একটা কপি 30 টাকা 35 টাকা বেচছি, বুঝছেন। আর ইতাকে একটা কপি 5 টাকা 6 টাকা বেচতে হইতেছে, একটা কপিতে 7 টাকা 8 টাকা খরচ হইতেছে। তাহলে কিভাবে আমরা খরচ তুলতে পারবো? কৃষি অধিদপ্তর বলছে দেশের উৎপাদিত সবজির প্রায় 3/4 শীতকালীন। এবারের শীতে উৎপাদন 90 লাখ টন ছাড়িয়ে যাবে, কিন্তু উৎপাদন খরচ তুলে আনাই কঠিন। আমরা যদি কোল্ড স্টোরেজ করতে পারি এবং প্রপার প্রসেসিং করে আর কি এগুলো কোল্ড স্টোরেজে রাখতে পারি, যাতে চাষিরা একসঙ্গে বাজারে না নিয়ে এসে তারা হয়তো ওখানে রাখতে পারে এবং তারপরে সময় সময়ে সে আর কি বাজারে বিক্রি করলো আর কি। চালের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে যেটা তারা করে আর কি, সেটা করলে কিন্তু এই ফ্লাকচুয়েশনটা অনেক বেশি কমে যাবে। মৌসুমের এই সময়ে বাজারে আসে দেশি প্রজাতির হাঁস ও হাঁসের ডিম, সবজি, মাছ আর মাংস। প্রতিদিনের খাবারের সবগুলো যোগান এখন বেশি। অন্যদিকে খাল বিলে পানি কমতে থাকায় ধরা পড়ছে বিপুল সংখ্যক দেশি মাছ। মাছ উৎপাদনে এখন বিশ্বে চতুর্থ বাংলাদেশ। তবে এর সুফল পাচ্ছে না উৎপাদক বা ভোক্তা কোনো পক্ষই। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি উৎপাদনের সুফল সবার কাছে পৌঁছে দিতে চাই সঠিক পরিকল্পনা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।